সুপ্রিয় দর্শক শ্রোতা, ২০ বাংলা নিউজের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক শিক্ষা বিষয়ক অনুষ্ঠান স্টাডি ইন দ্য ইউকে। দর্শক বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা সাধারণত ইউকের শিক্ষা ব্যবস্থায় যেসব সুযোগ সুবিধা, সমস্যা এবং সমসাময়িক যে ইনফরমেশন আছে সে বিষয়ে আমরা আপনাদেরকে ইনফর্ম করে থাকি এবং এ বিষয়ে আলোচনা করে থাকি, যার মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন। দর্শক বন্ধুরা, এই অনুষ্ঠানটি আমরা প্রতি সপ্তাহের সোমবারে ইউকে সময় রাত ১১টায় করে থাকি। কিন্তু আজকে কিছু কারিগরি সমস্যার জন্য আমরা আধা ঘন্টা পরে শুরু করতে হয়েছে। সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের বিষয়ে বা শিক্ষা বিষয়ে যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও আমাদের স্টুডিও নম্বর আমরা একটু পরেই আমাদের স্ক্রিনে দেখিয়ে দেব। সেখানেও আপনারা কল করে সরাসরি কথা বলতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা ইউকেতে এমন একটি সময় আজকে আছি যে আমাদের এশিয়ান কমিউনিটির জন্য খুব একটা আনন্দের দিন। সে বিষয়ে আমরা একটু পরে আমাদের অতিথির সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলব। দর্শক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে সবসময় থাকেন আমাদের সবার প্রিয় মিস্টার আহসান হাবিব ভাই। আহসান হাবিব ভাই একজন শিক্ষা বিষয়ক অভিজ্ঞ সম্পন্ন কনসালটেন্ট। আমরা বিভিন্ন প্রশ্ন তার কাছ থেকে জানবো। আহসান হাবিব ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। মুনিরুজ্জামান ভাই কেমন আছেন আপনি? জি, ভালো আছি। ভাই, প্রথমেই যে কথাটি আমরা আসলে তুলে আনতে চাই সেটি হচ্ছে যে ঋষি সুনাক যে এই ইউকের হাজার বছরের ইতিহাসে প্রথম ব্রিটিশ যে হেরিটেজের বাইরে ব্রিটিশ প্যারেন্টস এর বাইরে অর্থাৎ অন্য কোনো জাতির একজন প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়েছে, যেটি আমাদের এশিয়ান হিসেবে বা ইন্ডিয়ান হিসেবে একটি সত্যি আনন্দের দিন। এ বিষয়ে আপনার মন্তব্য এবং আপনার অভিব্যক্তি আমরা শুনতে চাচ্ছি অনুষ্ঠান শুরুর আগে, প্লিজ। Okay. Thank you, Muniruzzaman ভাই, for having me. So, first of all, আমি বলবো যে আমি খুবই এক্সাইটেড, রাইট? সো এর আগে যখন কনজারভেটিভের খুব কম্পিটিশন চলতেছিল, I mean, since that time, I was really excited about this gentleman. But unfortunately, he was defeated. However, all of a sudden, he came. আমার মনে হয় একটা কথা আছে না বাংলায় যে কপালের লিখন। আমার মনে হয় তার ভাগ্যে এবং তার পরিশ্রম সবকিছু মিলেই আজকে সে যেটা প্রাপ্য সেটাই পেয়ে গেছেন। এবং আমি একটু এই জায়গায় একটু অ্যাড করতে চাই যে আপনি যদি তার ক্যাম্পেইন গুলা, আমি বিশ্বাস করি আপনি সবগুলাই দেখেছেন, এবং সে জায়গায় কিন্তু একটা কথা বারবার রেফার করে গেছে যে his father was immigrated from India as a GP. He was proudly saying this. So আজকে এই জন্য আমার কাছে সবচেয়ে এইটা বেশি কানেক্টেড আমার জন্য, because we are helping so many students locally and internationally. So আজকে হয়তো আমি যে স্টুডেন্টটাকে রিক্রুট করলাম, হয়তো he might be the proud father of such a son, or probably he might be something else who's gonna contribute in this country a lot. So yeah, আজকে আসলে একটা আনন্দের দিন। Yeah. জি, দর্শক বন্ধু, আসলে আমাদের যারা আমরা ইমিগ্রেন্ট কমিউনিটি অর্থাৎ কালার্ড কমিউনিটি, আমাদের জন্য ডেফিনেটলি এটি একটি আনন্দের দিন এবং এটি প্রমাণ করে যে ইউকের ব্রিটিশ কালচার এটি কত ব্রড মাইন্ডেড একটি কান্ট্রিতে আমরা বসবাস করি, যেখানে একজন ইমিগ্রেন্টের সন্তানও এদেশের কর্ণধার বা প্রধান ব্যক্তি, রাষ্ট্রনায়ক হওয়ার সুযোগ এদেশে পায়। সো এটি এমন একটি দেশ যেখানে সুযোগ আমাদের আছে। তো সেই সুযোগ আপনারা যারা নিতে চান, আপনাদের যদি কোয়ালিটি থাকে, তারা আপনারা অবশ্যই ইউকেতে একটি এমন একটি কান্ট্রি যেখানে আপনারা পড়াশোনা করতে আসতে পারেন। যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি লেখাপড়া বিষয়ক, তো সে বিষয়ে আমরা আজকে কথা বলবো এবং আমাদের আজকের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউকেতে আসার আগে আপনাদের যে কয়টি ইম্পর্টেন্ট জিনিস না জেনে আসা খুবই আসলে রিস্কি হবে, সে বিষয়ে আমরা কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি এখান থেকে আপনারা অনেক মূল্যবান তথ্য পাবেন এবং আপনাদের যদি কোনো বিশেষ কোনো অনুরোধ থাকে যে বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে শুনতে চান, আপনার কমেন্টে সেটি জানাতে পারেন। আমরা পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ভাই, যে আজকে যে বিষয় আপনি এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, যে 5টি বিষয়, অনেক বিষয় আছে, বাট যে 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে
জানা না থাকলে ইউকেতে আসা উচিত নয়। আমি কাইন্ডলি যদি আপনি আপনার কাছ থেকে সেই ইম্পোর্টেন্ট জিনিসগুলো শুনতে চাচ্ছি প্লিজ একটু বলেন। ওকে, থ্যাংক ইউ। এর আগে আমি একটু যারা ভিউয়ার্স আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কোন জায়গা থেকে এই প্রোগ্রামটি দেখছেন একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন, এবং বাই দিস টাইম যদি আপনাদের কোনো রিলেভেন্ট কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। রাইট, সো 5 থিংস উই গোনা শেয়ার উইথ ইউ টুডে, যেটা আপনাদের অবশ্যই জানতে হবে এদেশে আসার আগে। প্রথম যেটা জানতে হবে সেটা হলো you got to have a good comment in English. What I mean by that is, আপনি যদি ইংলিশ না জানেন আপনি কোথায় কোথায় প্রবলেমে ফেস করবেন এবং আপনার লাইফ কতটা টাফ হয়ে যাবে, that's what I'm gonna share with you right now. So probably viewers, there are a lot of students, they do some sort of English test, other than IELTS. I mean, they do online and অনেক কিছুই আপনারা শুনতে পাচ্ছেন। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। যদি আপনি এই ধরনের কোনো কিছু করে ইউকেতে আসতে চান, আমি বলবো দ্যাটস ফাইন, ইউ আর ওয়েলকাম। বাট যখন আপনি ইউকেতে চলে আসছেন, দেন ইউ গট টু ফেস টু প্রবলেমস মেনলি। সো আপনি যদি ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিতে আপনার লেকচার শুনতে হবে। আর আপনি যখন বাংলাদেশের বর্ডার ক্রস করে চলে আসছেন, সো ইউনিভার্সিটি গিয়ে আপনি বাংলায় লেকচার পাবেন, সেটা imagine না করলেও চলবে। So you got to understand the British accent and all that stuff. So you got to understand the lecture from British teachers. That's the first thing. Second thing is you got to speak with them. If you don't understand, you need to ask them questions. So this is how you're gonna communicate each other. Third thing যেটা হলো, আপনি ক্লাসে আসলেন, বুঝলেন, পড়াশোনা করলেন, আপনাকে লিখতে হবে অথবা অ্যাসাইনমেন্ট করতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে রাইটিং এ খুব ভালো করতে হবে। এই জন্যই আমরা সবসময় স্টুডেন্টদেরকে রিকমেন্ড করি যে আপনারা আইএলটিএস করে আসেন, কারণ সেই জায়গায় 4টা মডিউল থাকে। তো সো আপনি স্পিকিং, লিসনিং খুব ভালো করে প্র্যাকটিস করেন। ব্রিটিশ অ্যাকসেন্ট আপনার জন্য ধরা খুবই সহজ হয়ে যায় তখন। সেকেন্ডলি আপনি যখন লিসনিং বুঝেন, আন্ডারস্ট্যান্ড করতে পারেন, স্পিকিং সেটা সাহায্য করে। আর রাইটিং যখন আপনি ইমপ্রুভ করেন, ডেভেলপ করেন, এটা আপনাকে অ্যাসাইনমেন্ট অথবা আপনার এক্সামে পাস করতে সাহায্য করে। সো আপনার যদি ভালো ইংলিশের স্কিল না থাকে, সেই ক্ষেত্রে you will be kicked out from the university, and you will face a lot of hassles. That's the first thing. যদি আমি আপনার পড়াশোনার কথাটা একটু পাশে রেখে যদি বলি যে ওকে, সো হাউ গোনা সার্ভাইভ হিয়ার ফাইন্যান্সিয়ালি, সো ইউ নিড টু হ্যাভ এ জব। আপনাকে আমি একটু এর আগে আপনি আপনার পরবর্তী প্রশ্নে পরবর্তী বিষয়ে যাওয়ার আগে যদি তাহলে আমি যদি একটু কন্ট্রিবিউট করি বা একটু দ্বিমত পোষণ করি। আপনি বলছেন যে ইংলিশ জেনে আসতে হবে ইউনিভার্সিটি ক্লাস বা অন্য কিছু ক্ষেত্রে, অবশ্যই সেটি। কিন্তু এর সাথে একটু একমত পোষণ করি সবার আগে, এবং অ্যাড করি যে সেটি হচ্ছে আপনি হয়তোবা ক্লাস এনভায়রনমেন্টে বোঝার কথা বলছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইমিগ্রেশন যে আমাদের প্রোগ্রাম যে করি সেখানে আমরা এমন ইনফরমেশন পেয়েছি যে যখন একজন স্টুডেন্ট বর্ডার অর্থাৎ এয়ারপোর্টে আসে, তখন যে বর্ডার যে এজেন্সি থাকে অর্থাৎ যে ইমিগ্রেশন অফিসার থাকে, সে যদি তার কথায় এবং তার আইএলটিএস ডকুমেন্টসটা দেখতে চায় এবং সেখানে বা আইএলটিএস বা অন্য ইংলিশ এক্সাম যে সার্টিফিকেট দেখতে চায়, এবং সেখানে যদি তার বিশাল একটা পার্থক্য দেখতে পারে, যেমন আপনার স্পিকিং এ দেখা যায় আপনি অনেক 7 পেয়ে গেছেন, বাট যখন আপনার সাথে কথা বলে তখন দেখে যে আসলে আপনি খুবই পুয়ার এবং কমিউনিকেশন একদমই করতে পারেন না। সেখানে কিন্তু এই যে ইমিগ্রেশন অফিসার রাইট আছে আপনার ভিসা ক্যান্সেল করে ওখান থেকেই বাড়িতে পাঠিয়ে দেওয়ার। তো যারা সত্যিকারের, হাসান হাবিব ভাই যেটা বললেন যে যারা সত্যিকারের আসলে আইএলটিএস বা যেকোনো ইংলিশ পরীক্ষা দিয়ে আসেন, আপনারা সত্যিকারের দিয়ে আসবেন, তা না হলে এই রিস্কটি কিন্তু থেকেই যায়, সেটি আপনারা মাথায় রাখবেন। এবং ভাই আমি একটু দ্বিমত আছে, সেটি হচ্ছে আপনি বলছেন ইংলিশ জেনেই আসতে হবে, কিন্তু ধরেন যারা এখানে ইংলিশ কোর্স করতে আসবেন, তাদের ক্ষেত্রে আসলে কি আপনার এই কথাটি প্রযোজ্য কিনা, নাকি না তাদের ক্ষেত্রে এখানে এসে শিখবে? অনেকে আছে না ফাউন্ডেশন কোর্স নিয়ে আসে, তাদের বেলায় আপনার মতামতটা কি? থ্যাংক ইউ। মনির ভাই, আমি একটু এই কোশ্চেনের একটু পিছনে যেতে চাই, ব্যাকগ্রাউন্ড। সেটা হলো বাংলাদেশ থেকে যখন স্টুডেন্টরা চিন্তা করে যে আমরা ইংলিশ করতে কি বলে ইউকেতে যাব, and they make application for short study visa whatever, এই জায়গায় ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ হোম অফিস জানে যে ইংলিশ শেখার জন্য আপনাকে ইউকে আসতে হবে এরকম না, ব্রিটিশ কাউন্সিল আছে, আপনি সেই জায়গায় কেন যাচ্ছেন না? দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ, আপনার সাথে আমি এই ক্ষেত্রে একমত পোষণ করি। যদি কেউ চায়
যে না আমি ইংলিশ কোর্স করতে ইউকেতে যাব, সেই জায়গার এনভায়রনমেন্ট বোঝার জন্য, ঠিক আছে, দ্যাটস ফাইন, আসতেই পারে। বাট যখন এটা ইউনিভার্সিটি এবং কলেজ সেই জায়গায় স্টাডি করার ইন্টেনশন নিয়ে আসে, তখন তো ইউনিভার্সিটি এবং কলেজ তারা বলেই দেয় যে ইউ গট টু হ্যাভ দিস লেভেল অফ ইংলিশ, either ওকে। 6 or 5 in IELTS and all that stuff, right? So that's what I একদম think. তারাও এক্সপেক্ট করে না মানে লেকচার বোঝার মতো আপনি ইংলিশ শিখবেন, সেখানে তো লেকচার হবে, সে লেকচার শোনার মতো অ্যাবিলিটি নিয়ে আসতে পারবে। জি, আমরা যদি পরবর্তী আরো গুরুত্বপূর্ণ কথা শুনতে চাই, আপনি খুব গুরুত্বপূর্ণ পাঁচটির একটি বলছেন এবং তারপরেরটি আমাদের শুনতে ইচ্ছা করছে, প্লিজ। Okay. সেকেন্ড যে জিনিসটা আমি বলবো সেটা হলো পজিটিভ মাইন্ডসেট। এইটা আপনার মধ্যে সবসময় থাকতে হবে আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান। আর বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল হিসাবে স্টুডেন্ট হিসাবে এই দেশে আসতেছেন, so you got to consider one thing in your mind that I'm gonna have so many challenges when I'm gonna come to the UK, and also you got to believe that there are some sort of solution for this as well. You can overcome it. So আপনার মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে যে যত ধরনের প্রবলেম হোক সেগুলো আমি সলভ করে আমি ওভারকাম করতে পারবো। সো আমি দু একটা ছোট ছোট এক্সাম্পল দিয়ে আমি বুঝাতে চাই। সেটা হলো আমরা যখন এই বাংলাদেশ থেকে ইউকেতে চলে আসি, প্রথমে আমরা আমাদের ফ্যামিলিকে মিস করি। দ্যাটস হোয়াট উই কল হোম সিকনেস, রাইট? দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ প্রবাবলি আমাদের বাসায় মেড থাকে, কাজের লোকজন থাকে, তারা আমাদের হেল্প করে। বাট ইউকেতে এসে নিজের সবকিছু করতে হয়। দ্যাটস দ্য সেকেন্ড থিং। সো অনেকেই এসে একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়। সো আই থিঙ্ক দিস ইজ নট দ্য কান্ট্রি ফর মি, আই এম কামিং ব্যাক টু বাংলাদেশ, রাইট? সো এই ধরনের পোস্ট যারা দিচ্ছেন এবং দেন এবং দিবেন ইন ফিউচার, তাদের জন্য আমার সরাসরি একটা আবেদন রইল যে if you don't have positive mindset, so you shouldn't consider to come to the UK, because আপনি যখনই আসবেন, যখনই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, তখনই আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, পজিটিভ মাইন্ডসেট না থাকে, then you cannot go that much further. So আপনার মধ্যে সবচেয়ে যেটা বেশি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমি যেহেতু এতদূর পর্যন্ত চলে আসছি, then somehow I'm gonna overcome it and I'll win, I'll conquer the world. So এই ধরনের একটা বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, দেন আপনি ভালো কিছু করতে পারবেন। Let me give some other examples as well. So আমাদের মাঝে অনেক স্টুডেন্ট আসেন, তারা, আমি খুবই অবাক হই যে they shouldn't do it, by the way. So তারা অ্যাকোমোডেশন ঠিকঠাক না করেই চলে আসে, রাইট? এয়ারপোর্টে এসে জিজ্ঞেস করে আমি কোথায় যাবো, কি হয়ে যাবো, রাইট? সো অনেকেই হয়তো তাদেরকে হেল্প করে, অথবা অনেকেই বলে ঠিক আছে আপনি একটা ছোটখাটো একটা এয়ারবিএনবি তে চলে যান, অথবা বাজেট হোটেল আছে যেগুলোতে চলে যান। দেন you should search for your accommodation and you will find somewhere. সো এইটা একটা ভালো দিক যে এটা একটা জিনিস চিন্তা করেন, সে অনেক দূর থেকে আসছে উইদাউট হ্যাভিং দ্য অ্যাকোমোডেশন, এন্ড এই জায়গায় এসে তার পজিটিভ মাইন্ডসেট থাকার কারণেই সে ফোকাস করতে পারতেছে যে where is the solution, and once they scan all those things and the solution is coming to his eyes, and this is how he got the solution and this is how he succeeded in life. So যারা ভিউয়ার যারা দেখছেন এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা আসতে চাচ্ছেন, সবচেয়ে সেকেন্ড যে জিনিস আপনাদের মধ্যে সবচেয়ে যেটা থাকা জরুরি সেটা হলো পজিটিভ মাইন্ডসেট। সো মনোযোগ যদি আপনি কিছু অ্যাড করতে চান, আপনার কোনো এক্সপেরিয়েন্স যদি থেকে থাকে। আসলে পজিটিভ মাইন্ডসেটটি আসলে এমন যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, সেটি হচ্ছে আমারও তেমন ছিল না ভাই। হ্যাঁ? কারণ আমি ভিসা পাওয়ার পরে আমি স্টুডেন্ট ভিসায় এসেছিলাম এবং ভিসা পাওয়ার পরে অনেক আত্মীয়ের কাছে ফোন দিয়েছিলাম। আত্মীয় কি পরিচিত যারা, এবং তারা তখন ওই মুহূর্তে সবাই লন্ডনের বাইরে ছিল। তো হয়তোবা চিন্তা করেছি যে তাদের কাছে যাবো, তারা এটি করবে, রিসিভ করবে। কিন্তু যাকেই ফোন দিয়ে সে বলে, সরি ভাই আমি তো লন্ডনের বাইরে আসছি হ্যান-ত্যান। কিন্তু পরবর্তী দেখা গেছে তারা গত ১৫ দিন তো দূরের কথা, গত ৬ মাসও লন্ডনের বাইরে যায় নাই। বাট আপনাদের এই যে এরকমের চিন্তাভাবনা যদি আপনারা করে থাকেন যে আপনাদের হয়তোবা অনেকের আছে, অনেকের হয়তো সাপোর্ট থাকতে পারেন। বাট মেক্সিমামই যারা নির্ভরশীল অন্যদের উপরে সেটা হয়তো নাও পেতে পারেন। সো যে ভাই যেটা বললেন যে ফাইটিং মানে yourself মানে ওয়ান ম্যান আর্মি হিসেবে আপনাকে কিন্তু ইউকেতে আসতে হবে। জি ভাই, থ্যাংক ইউ। আপনি আপনার কন্টিনিউ করতে পারেন প্লিজ। এটাই আমার মতামত ছিল।
So next thing I would like to share it is you got to have patience. অনেকেই প্রথম দিন এসে জিজ্ঞেস করেন যে ভাই ব্রিটিশ পাসপোর্ট কিভাবে পাবো, রাইট? Of course there is nothing wrong to ask this question, so you have got the right and you should know it. But যেটা তাদের মধ্যে আমি দেখছি যে তাদের প্যাশেন্সের যথেষ্ট ঘাটতি আছে, ধৈর্যের যথেষ্ট ঘাটতি আছে। তারা চিন্তা করে যে আমি চলে আসছি, বাট সামহাউ আমার মনে হয় খুব মানে তাদের অ্যাটিটিউড দেখলে মনে হয় যে they will be unhappy if they don't get their British passport in like 3 months or 5 months, something like this. So অবশ্যই আপনি এই দেশে আসছেন, আপনি ভালো কিছু করবেন, এই জায়গায় সেটেল হবেন, অবশ্যই, এবং আপনার মধ্যে কোয়ালিটি আছে দেখেই আপনি এই দেশে আসতে পেরেছেন। বাট you got to remember that there is a policy and procedure, there is some sort of rules, there are some sort of steps you need to follow. প্রথমেই আপনাকে যেটা চিন্তা করতে হবে, হোম অফিসের পলিসি গাইডলাইন ফলো করে আপনাকে আগাতে হবে, দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ আপনাকে পড়াশোনা শেষ করতে হবে। থার্ড থিং ইজ দেন ইউ গট টু লুক আউট ফর দ্য অপরচুনিটি। আপনি এরপরে কোথায় যাবেন? আপনি কি ওয়ার্ক পারমিটে যাবেন, বিজনেস ভিসায় যাবেন, বিয়ে শাদী করবেন? ইটস ইন্টারলি আপ টু ইউ, বাট ইউ গট টু হ্যাভ এ প্ল্যান দ্যাট হোয়াট ইউ গোনা ডু ইন দ্য ফিউচার। সো অনেক সময় আমরা বলি যে ইউকেতে আসার পরে অনেকেই বলা বলি করে যে 10 years is a long time. After I mean staying in this country for 10 years you're gonna get settlement, and after 1 year you're gonna get British passport. It's too long, right? এবং এই 10-11 বছর পর আর কিছু করার থাকে না। সো here is the question. So আপনাকে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পরেই যে সবকিছু করতে হবে এমন কিছু না। যে ফর এক্সাম্পল অনেকে বলে যে আমি হলিডে করতে যাবো ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর, এর আগে আসলে আমি সবকিছু কুলায় উঠতে পারতেছি না। দিস ইজ দ্য রং আইডিয়া, রং থিং। আপনি ভালো করেই জানেন যে ঠিক আছে 10 বছর বা 11 বছর লাগবে, বাট ইউ গট টু ডু all the things what do you desire to do, what do you intend to do, what do you are supposed to do. For example আপনি ঘুরতে যাবেন, হলিডে করতে যাবেন, that's fine. Second thing is বিয়ে শাদী করবেন, that's fine. You got to have a family, that's fine. So এইটা যাতে আমাদের না থাকে যে সবকিছু এটার পরেই হবে, রাইট? মানে রেডিমেড চাওয়া এবং রেডিমেড পাওয়া এবং সুযোগ সুবিধা থেকে নিজেকে বিরত রাখাও ঠিক হবে না। সো মানে আপনাকে ইনফরমেটিভ এবং লজিক্যাল হতে হবে, এটাই আপনার পয়েন্ট নাকি? জি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো অনেকেই যারা আমি দেখেছি যে উইদাউট ওয়ার্কিং হার্ড, যারা খুব শর্টকাট ওয়েতে গেছেন, তারা হয়তো ঠিক আছে, তারা যেইটা তৎক্ষণাৎ চেয়েছেন হয়তো সেটা পেয়েছেন, বাট ইন দ্য লং রান তারা খুব একটা ভালো করতে পারে না জীবনে, বিকজ দে গট এভরিথিং ইজিলি, দ্যাটস ওয়াই দে কুডন্ট ভ্যালু ইট। এইটা একটা ব্যাপার। সো আপনার সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার প্যাশনেস থাকতে হবে। ইটস লাইক এ টেস্ট ম্যাচ। যদি আপনি কনসিডার করেন যে 2020, রাইট? আসছেন, দেখলেন, পাসপোর্ট পেয়ে গেলেন, এরকম যদি আপনি চিন্তা করেন, সো আপনি হতাশ হবেন, ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। সো অল ইউ গট টু দিস, আপনি সবকিছুই জানেন, ইনফরমেশন নেন, দেন ইউ গট টু হ্যাভ এ প্ল্যান, দেন জাস্ট ওয়ার্ক অন ইট, গো থ্রু স্টেপ বাই স্টেপ। অ্যান্ড এরকম আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমি মনির ভাইয়ের ব্যাপারটা আমার খেয়াল নাই, আপনি হয়তো একদিন শেয়ার করেছেন, বাট আমার ব্যাপারে যেটা সেটা হলো কখন যে 10 বছর 11 বছর চলে গেছে কাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে সবকিছু মিলিয়ে আসলে চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে। জি, জি, এটা আমার মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে না 10-11 It's বছর। very quick. It was so quick because আমরা কাজে বিভিন্নভাবে খুবই এঙ্গেজ ছিলাম, বিজি ছিলাম এই কারণে। সো যাদের এই ব্যাপারে যাদের একটু ইমপেশেন্ট যারা, তাদেরকে একটু বুঝতে হবে যে ইটস এ লং গেম, ইটস এ লং জার্নি। সো ইউ গট টু এনজয় দ্য হোল জার্নি, নট দ্য ডেস্টিনেশন। যদি আপনি ডেস্টিনেশনের জন্য খুব হাহাকার করেন, সো প্রবাবলি ইউ মাইট অনেকে হয়তোবা মানে অর্থনৈতিক বিষয়ে একটু জানতে চাবে, এটা যদি বলেন। এবং আমাদের অনুষ্ঠান 10 আর 10 মিনিটের মতো আছে, আমরা সেই তার ভিতরে আমরা চাবো যে আমরা পরিপূর্ণ ডেলিভেটেড পেতে। ওকে, দ্য নেক্সট থিং আই নিড টু শেয়ার ইজ যারা নতুন আসতেছেন তাদেরকে আমি বলবো, সবসময় রিকমেন্ড করবো যে 3 months এর জন্য ব্যাকআপ প্ল্যান নিয়ে আসেন ফাইন্যান্সিয়ালি। ফর এক্সাম্পল, so a lot of students they came to the UK, they joined to the class and next week they got the job. It's absolutely fine, but আপনার মধ্যে যদি এটা ধরনের কি বলে সবসময় ভয়ের কাজ করে যে আমি যদি চাকরি না পাই,
So how I'm gonna manage the money? I know আমিও যেই ফ্যামিলি থেকে আসছি, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, আমার বাবা হাই স্কুলের টিচার ছিলেন, মা প্রাইমারি স্কুলের টিচার। আই ডু আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, বাট এরপর আমি বলবো যে আপনাদেরকে কমপক্ষে 3 মাসের মতো হলো একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নিয়ে আসবেন, যাতে আপনি সেই চাকরি ৩ না মাস যদি বলছেন যে সেই ৩ মাসটা আসলে একটা আনুমানিক অ্যামাউন্টটা কেমন হতে পারে? যদি আপনি বলেন যে লন্ডনে আছেন, সো সবচেয়ে মোটামুটি একটা রিজনেবল প্রাইস, লেটস সে সিঙ্গেল রুম লাইক 400 450, এইটা আপনি যদি 200 পাউন্ড ধরেন ফুড অ্যান্ড ট্রাভেলিং কস্ট, রাইট? সো 600 অর 650, সো 3 মাস যদি 3 দিয়ে গুণ করেন, আমি বলবো যে 1800 কিংবা 2000 পাউন্ড যদি আপনি সাথে করে নিয়ে আসেন, সো ইউ ক্যান সার্ভাইভ ফর 3 মান্থস। একটা পিস অফ মাইন্ড, বিগিনিংটা একটা পিস অফ মাইন্ডে হতে পারে। আর এর মাধ্যমে এর মধ্যে যদি জব পেয়ে যায় তাহলে তো কথাই নেই, সে তাহলে জব পাবে। He can save money to pay his installment in the future. That's absolutely fine. And last but not the least, যেটা আমি সবচেয়ে বলবো, সেটা হলো এর আগে আমি একটু ছোট্ট একটা আমার লাইফের স্টোরি দিয়ে বলতেছি, যেটা মনির ভাই শেয়ার করেছেন একটু আগে। তো আমি যখন চিন্তা করতেছিলাম যে আমি ইউকেতে আসবো পড়াশোনা করার জন্য, তখন আমার এক মায়ের কাজিন, তাকে ফোন দিয়েছিলাম যে আপনি কিভাবে আমাকে হেল্প করতে পারবেন? সে বলছে যে ভাগিনা চলে আসো, তোমাকে 1000 পাউন্ড দেবো, এয়ারপোর্ট থেকে পিক আপ করবো। যখনই হয়তো সে চিন্তা করছিল যে এ কখনোই ভিসা পাবে না। But when I got the visa, so I called him and he said, okay, that's fine. But next day he called my mother and he said, I'm so busy, I cannot pick him up from the airport, right? So I was so disappointed anyway. So এইটা একটা ব্যাপার। সো আপনাকে সবসময় যেটা থাকতে হবে সেটা হলো সবসময় একটা প্ল্যান বি থাকতে হবে। রেডি ফর ইয়োরসেলফ। জি, জি। এইটা থাকতে হবে সবসময়। আর আরেকটা জিনিস, যারা ব্যাচেলরে আসেন তাদের জন্য এটা খুবই ইম্পোর্টেন্ট মেসেজ। So it's a long game, like 3 years for some students is 4 years course যারা ফাউন্ডেশন সহ আসেন। সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে without having the financial support from my family, I would accomplish this. আমি একটা কল আসছেন করে। হ্যালো। আসসালাম ভাইয়া, আপনি কি করেন? যে আমি একজন অ্যাসাইনমেন্ট সিকার, বাট আমি বর্তমানে ওয়ার্ক পারমিটে সুইচ করে ফেলছি, বুঝছেন ভাই। সো অলরেডি আমি গত 10 দিন আগে যে আমার ইমেল পাইছি যে আমার স্কিল ওয়ার্কারে সাকসেসফুলি, বাট এখন পর্যন্ত আমার বিআরপিটা পাই নাই। এক্ষেত্রে 10 দিন হইতে আর কি, আজকে দিন নিয়ে 10 দিন হইতে বিআরপি পাইতে কোনো লেট হচ্ছে। এক্ষেত্রে আমি কিছু আমার করণীয়টা কি, আর আমি কি বর্তমানে বিআরপি পাওয়ার পর দেশে যেতে পারবো, এর থেকে কোনো সমস্যা হবে? আচ্ছা, একটু শুনেন। সেটা হচ্ছে আমাদের আজকে অনুষ্ঠানটি ইমিগ্রেশন বিষয় না, ইমিগ্রেশন বিষয়ে আমাদের কালকে আমাদের প্রোগ্রাম। তো বিস্তারিত আপনি যদি কালকে আগামীকালকে 11টার পরে কল দেন, তাহলে আমরা আমাদের যে আইন বিশেষজ্ঞ তার সঙ্গে আপনাকে সরাসরি কথা বলে দিতে পারবো। বাট আপনার কুইক যদি আনসার আমার মতামত থেকে আমি দিতে চাই, সেটি হচ্ছে এখন বর্তমানে একটু সময় লাগছে আপনার ডকুমেন্টস বা পেতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আপনি অ্যাসাইলাম করেছেন, বিএপি পাওয়ার পর যদি আপনি বাংলাদেশে যান, তাহলে আপনাকে এয়ারপোর্টে আটকিয়ে দেবে, কারণ আপনি বলছেন যে বাংলাদেশে যাওয়ার রিস্ক। এখন যদি আসেন, ইট উইল বি এ প্রবলেম। সো যাই হোক, এখন এর চাইতে বেশি কিছু বলা যাবে না ভাইয়া। আমরা একটা অন্য প্রোগ্রামে আছি ভাইয়া, আমরা শিক্ষা বিষয়ে প্রোগ্রাম আছি। তো আপনি কালকে ক্যান্ডিড করবেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আই এম সো সরি দ্যাট আই কুডন্ট হেল্প ইউ টুডে। থ্যাংক ইউ। সরি ভাই, যেহেতু আমরা যেহেতু একটা ইমিগ্রেশনের অনেকদিন থেকেই এই প্রোগ্রামটি রান করি, তো অনেকেই ইমিগ্রেশন ইনফরমেশন ফোন দেয়, সেজন্য দুঃখিত ভাই। জি, I'm so proud of you. So you have so many people giving all the information regarding immigration, all that stuff. No, I appreciate that. So আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যারা ব্যাচেলর আসেন, এটা হয় 3 বছর অথবা 4 বছরের কোর্স। এই ক্ষেত্রে আপনাদের সবসময় একটা মাথায় চিন্তা রাখতে হবে যে ফ্যামিলির সাপোর্ট দরকার। কারণ আপনি এই 3 বছরে আপনার পড়াশোনা করে হয়তো আপনি 3 থেকে 4 মাস ফুল টাইম কাজ করবেন আপনার ভ্যাকেশন সময়, দ্যাটস ফাইন। বাট স্টিল আপনার অ্যাকোমোডেশন সবকিছু ইয়ে করে আপনাকে ফ্যামিলি থেকে অল্প বেশি যেইটা আপনাকে সাপোর্ট নিতেই হবে। সো দিস আর দ্য 5 থিংস আই রিক্যাপ করতে চাই, আপনার কাছ থেকে রিক্যাপ যদি শুনতে চাই, সেটি হচ্ছে যেটি আমরা আজকে আলোচনা করলাম যে দর্শক বন্ধুরা, যে there are lots of issue, but there are some very
crucial point that you need to know before you deciding to come to the UK. First যেটি ভাই আপনি বললেন সেটি হচ্ছে আমি একটু শুনতে চাই ইংলিশটা আপনারা যারা ইংলিশ ভালোভাবে জেনে আনবেন, না হলে এয়ারপোর্টে আপনাদেরকে ফিরিয়ে দিতে পারে, ক্লাসে আপনাদের সমস্যা হতে পারে, এবং জবেও আপনাদের সমস্যা হতে পারে। এবং দ্বিতীয়টি ভাই যেটা বললেন সেটি হোম সিকনেস এবং কালচারাল শক, কালচারাল যে ডিফারেন্স। দর্শক বন্ধু, আমি একটু ভাইয়ের সাথে আরেকটু এড করি, সেটি হচ্ছে অনেকেই এসে দেখা যায় যে বলে যে হয়তোবা এখানে তো খুব ফ্রি মিক্সিং এবং যদি আরেকটু সহজভাবে বলি ফ্রি সেক্স কান্ট্রি। তো আমাদের যেহেতু আমাদের ধর্মীয় বিশ্বাস চিন্তা একটু আলাদা, তো এখানে এসে অনেকেই দেখা যায় যে খুব মানে একটু অস্বস্তি ফিল করে। তো তাদের জন্য আসলে সত্যি কথাই আসলে আপনাদের জন্য আসলে এটি সমস্যা, সেটি আপনারা আসার আগে চিন্তা করে আপনারা আসবেন। যদি আপনারা মনে করেন যে এই রকমের সামাজিক সিস্টেম আপনাদেরকে পছন্দ, তাহলে আপনারা you should consider any other similar culture country যেটি আপনার এই ভ্যালুকে হোল্ড করে। বাট এখানে আপনি আসলে হয়তো অনেক ক্ষেত্রে আপনি সেটি ফেস করতে পারেন। এবং তৃতীয়টি ভাই যেটি বললেন সেটি হচ্ছে অ্যাকোমোডেশন এবং সেলফ ডিপেন্ডেন্সি যেটি, এবং চতুর্থ আপনি বললেন ভাই সেটি হচ্ছে প্যাশন। আপনাকে যারা আসছেন তাদেরকে মনে রাখতে হবে যে আপনাকে ধৈর্য ধরে একটা প্ল্যান করে আপনার পুরো জার্নিটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে হবে। এবং লাস্ট কি ভাই বলছিলাম যে 3 মান্থস এর ব্যাকআপ প্ল্যান ফাইন্যান্সিয়ালি, যাতে আপনি নিজে খুবই জি খুবই গুরুত্বপূর্ণ। ভাই যেটি বললেন যে অর্থনৈতিক যে ব্যাকআপ, তা না হলে আসার পরেই আপনি দেখুন ছটফট করতে থাকবেন, আপনি ক্লাসে আপনি সবকিছুতে কোনোভাবে অ্যাকোমোডেট করতে পারবেন না এবং অনেক স্ট্রাগল হতে। এবং সেই ভাই যেটা বললেন সেটি হচ্ছে আপনার 3 মাসের জন্য আর আনুমানিক 18 থেকে 2000 পাউন্ড যদি নিয়ে আসেন, তাহলে আপনি স্মুথলি আপনি ইউ ক্যান গিভ এ গুড স্টার্ট অন দ্য ক্রিজ। জি ভাই, আপনি আর কিছু এড করতে চাচ্ছেন? আমি জাস্ট রিক্যাপ করলাম। জি, ফাইনালি আমি জাস্ট 2টা ব্যাপার শেয়ার করতে চাই দর্শকের সাথে মনিরুজ্জামান ভাইয়ের অনুমতি নিয়ে। সেটা হলো যে ইংলিশের ব্যাপারে আমরা যে এতগুলো প্রবলেমের কথা বললাম, সো হোয়াটস দ্য সলিউশন, রাইট? আইএলটিএস কোথায় করবেন, কাদের সাথে করবেন, আপনাদের সাথে মনে অনেক কোশ্চেন থাকে। তো হ্যাসেল ফ্রি এডুকেশন, তারা ফ্রি আইএলটিএস কোর্স অফার করতেছে, আপনাদেরকে ফ্রি এই সার্ভিসটা দিচ্ছে। আপনাদের যেটা করতে হবে যে একটা ওয়েবসাইট www.freeielts.online, রাইট? সো এই ওয়েবসাইটে গিয়ে যদি আপনি রেজিস্টার করেন, আপনি ফুল একটা আইএলটিএস কোর্স কমপ্লিট আইএলটিএস কোর্স পাবেন, ফ্রি পাবেন। জি। যে আপনি যদি একটু কাইন্ডলি আমাকে অনুষ্ঠানের পরে আপনি যদি লিংকটি পাঠান, তাহলে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারি। দর্শক বন্ধুরা, আমি সেই লিংকটি আপনারা যাতে সহজভাবে পেয়ে যান, কিভাবে ফ্রি আপনারা আইএলটিএস করতে পারবেন, অর্থাৎ ইংলিশ শিখতে পারবেন, সেটি আমি আপনাদের কমেন্টে দিয়ে দেব। জি ভাই, আপনি এই জায়গায় আরেকটু অ্যাড করতে চাই মনির ভাই, আপনার হেটারদের জন্য। সো হেটাররা বলবে যে ভাই আপনি তো বলছেন ফ্রি আইএলটিএস কোর্স, আবার কোর্স ম্যাটেরিয়ালের জন্য টাকা চান কেন, রাইট? সো আপনাকে যেটা করতে হবে, আপনি যদি বাংলাদেশ থেকে এই প্রোগ্রাম দেখে থাকেন, আপনাকে একটা আইএলটিএস এর একটা বই আমি একটু দেখিয়ে দিই। সো এই বইটা আপনাকে কুরিয়ার করে পাঠানো হবে আপনার বাসায়। এটার জন্য এই ফটোকপি এবং এই কুরিয়ারের চার্জ হিসাবে আমরা 300 টাকা নিয়ে থাকি, বাট কোর্স ইজ কমপ্লিটলি ফ্রি। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ, অনেকেই বলে তাহলে ভাই ঠিক আছে আইএলটিএস এর ব্যাপারে হেল্প করলেন বা আমি আইএলটিএস করে ফেলছি, বাট আমি জানি না কোথায় থেকে হেল্প নিব, কিভাবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করব, কার কাছে যাব। এই ক্ষেত্রে মনির ভাই যদি একটু আপনি স্ক্রিনে সেই হটলাইনের নাম্বারটা দিয়ে দেন, সো এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এটা যোগাযোগ করার পর যেটা হবে, মনিরুজ্জামান ভাই তার একটা টিম আছে, তারা আপনার ডকুমেন্টস দেখে আপনাকে অ্যাসেস করবে আপনার ফাইলটা। ফর এক্সাম্পল, আপনার আইএলটিএস একটু কম স্কোর আছে, আপনার বিবিএ তে কম আছে, অথবা আপনার পাস কোর্স আপনি জানেন না কোন ইউনিভার্সিটি যাবেন, অথবা আপনার খুবই ইচ্ছে যে আপনার বার্মিংহামে আপনার খালার বাসায় থেকে আপনি পড়াশোনা করবেন, বার্মিংহামে কোন ইউনিভার্সিটিতে যাবেন পার্টিকুলারলি অ্যাকর্ডিং টু আপনার প্রোফাইল। এইটা তখন মনির ভাইয়ের যে টিম আছেন তারা অ্যাসেসমেন্ট করে আপনাকে জানিয়ে দেবে যে there are 3 universities you can make your application। এই তারপরে যেটা হবে যে আপনি আপনার গার্ডিয়ানের সাথে কথা বলার পরে দেন আপনি ডিসাইড করলেন যে কোন 3টা ইউনিভার্সিটি আপনি, ফর এক্সাম্পল আপনি চিন্তা করলেন যে আমি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে যাব, জাস্ট আই এম গিভিং অ্যান এক্সাম্পল। বাট আমরা যেটা করি যে ইন কেস ইফ সামথিং গোজ রং, আরো 2টা ইউনিভার্সিটির সাথে করে দিয়ে দিই। পরে আপনি যদি
এইটাই সমস্যা, দেন আপনি ওই দুইটা ইউনিভার্সিটি যে কোনো একটা কনসিডার করতে পারেন। তার নেক্সট স্টেপ হলো আপনার অফার লেটার চলে আসবে, দেন আপনি ডিপোজিট পে করবেন, আপনার কাস্ট লেটার চলে আসবে, আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। সবগুলো কাজেই যে টিম আছে সেই টিমটা করে দেবে। এটা ফ্রি অফ কস্ট আপনাদের জন্য। আপনাদের কাছ থেকে ১ পয়সাও চার্জ করা হবে না। ইভেন আমরা ভিসা পাওয়ার পর মিষ্টি খাওয়ানোর জন্য ফোর্স করি না। যদি কেউ নিয়ে আসে, দ্যাটস আ ডিফারেন্ট থিং, উই ডোন্ট মাইন্ড, রাইট? এইভাবে মনির ভাইয়ের যে টিম আছে তারা পুরোপুরি আপনাদেরকে হেল্প করবে। সো যেইটা আপনাদেরকে করতে হবে খুব সহজভাবে, যে নাম্বারটা দেয়া আছে, যদি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান মনির ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন ইউকে তে আছেন, আপনার কোনো রিলেটিভকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে চান, অথবা আইএলটিএস এর কোর্সটা কমপ্লিটলি ফ্রি দিতে চাচ্ছেন অ্যাজ এ গিফট, এই ব্যাপারে আপনারা যোগাযোগ করতে পারেন। সো মনির ভাই, থ্যাংক ইউ ফর ইউর টাইম। জি, অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা। আপনারা শুনলেন কিভাবে হ্যাসেল ফ্রি এডুকেশনের মাধ্যমে আপনারা ফ্রি আইএলটিএস এবং ইংলিশ ইমপ্রুভমেন্ট করতে পারেন, এবং সে বিষয়ে যদি কোনো রকমের কোনো তথ্য এবং পরামর্শ দরকার, যেহেতু আমাদের এটি কন্ট্রোল রুমের নম্বর, সেই নম্বরে আপনারা কল দিলে আমরা আপনাদের সেই টোটালি গাইড করব। এবং যারা স্টুডেন্ট হিসাবে ইউকেতে আসতে চান, বা কারো যদি পরিবারে কেউ আসতে চান, আপনারা কমেন্টে বা এই যে নম্বরে আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং একটি বিষয় ভাই, অনেকে একটি জিনিস জানতে চাচ্ছে যে যাদের আইএলটিএস বা ইংলিশ টেস্টের রেজাল্ট এখনো আসে নাই, হয়তোবা নেক্সট মান্থের 15 তারিখ বা প্রথম সপ্তাহে আসবে, তারা কি এই যে নেক্সট যে সেমিস্টার তারা সেটা কি ধরতে পারবে কিনা? ভেরি গুড কোশ্চেন। সো মাই আনসার ইজ ইয়েস এন্ড নো। কারণ হলো ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট সিট আছে, তারা এটা ফিল আপ হয়ে গেলে তারা অ্যাডমিশন অর্থাৎ অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ করে দেয়, ক্লোজ করে দেয় সেই সেশন। সো অনেক ইউনিভার্সিটি আছে যারা অলরেডি বলে ফেলছে যে উই জাস্ট ফুল, উই ক্যানট টেক এনি মোর অ্যাপ্লিকেশন। এই তবে সব ইউনিভার্সিটি না, আবার অনেক ইউনিভার্সিটি আছে যারা স্টিল দে আর টেকিং অ্যাপ্লিকেশনস। সো আপনার যদি সবকিছু মোটামুটি রেডি থাকে, what I mean by that is আপনি IELTS এর প্রিপারেশন অলরেডি আছে, আপনার হয়তো ডেট নেক্সট মান্থের 15 তারিখ, আপনার পরীক্ষা দেওয়ার পর হয়তো 1 সপ্তাহ পর আপনি রেজাল্ট পাবেন। এরকম যদি অবস্থা হয়, আর যদি বাকি সব ডকুমেন্টস আপনার ব্যাংক স্টেটমেন্ট, টিউশন ফি সবকিছু যদি রেডি থাকে, সো উইদাউট দ্যাট সার্টিফিকেট ইউ ক্যান মেক অ্যাপ্লিকেশন রাইট নাও। সো ওয়ান্স ইউ মেক অ্যাপ্লিকেশন ইউ গোনা গেট কন্ডিশনাল অফার লেটার। আপনার ফর এক্সাম্পল আপনার IELTS এর যেটা এটা বাকি আছে, এটা হবে পেন্ডিং ডকুমেন্ট, এই জন্য আপনাকে কন্ডিশনাল অফার লেটার দেবে। কন্ডিশন থাকবে আপনার ইংলিশ দরকার। সো আপনি ইউনিভার্সিটির এক ধাপ এগিয়ে রাখলেন আপনার অ্যাডমিশন প্রসেসে। যখন আপনি আইএলটিএস এর রেজাল্ট পেয়ে গেলেন, তখন আমাদেরকে দিয়ে দিলেন, আমরা বললাম ইউনিভার্সিটিকে আপলোড করে দিলাম, বললাম যে সো দিস ইজ দ্য, here you go, this is the certificate. So university যেটা কনসিডার করবে ইংলিশ কি করবেন, মিট করছে কিনা, দেন they're gonna give you unconditional offer letter। তারপরে যখনই দিবে, তারপরে কাস্ট লেটার। সামটাইমস অনেক ইউনিভার্সিটি আনকন্ডিশনাল না অফার লেটার না দিয়ে সরাসরি কাস্ট লেটার দিয়ে দেয়, and you can make your visa application. So মনির ভাই, আনসার ইয়েস। অনেকেই এখনো পারবেন, বাট কিছু কিছু ইউনিভার্সিটি অলরেডি ক্লোজড। জি, যারা এখন ট্রাই করতে চান তারা অবশ্যই, এটি একটি রিলে দৌড়ের মতো। মানে আপনারা আপনাদের যে ডকুমেন্টস আমাদের হাতে দেওয়ার পরেই আমরা এটি ট্রাই করব। সো আপনারা আপনাদের কোনো সাহায্য লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিন নম্বরে। ভাই, এনিথিং আপনি এড করতে চান? এবং তারপরে আমরা অনুষ্ঠানের জি, আমি একটা কোশ্চেন রেখে আজকে বিদায় নিতে চাই। সেটা হলো, কোশ্চেন রাখার আগে আমি একটু জাস্ট একটা ইনফরমেশন দ্যাট ওয়াজ মিসিং ফ্রম 5 থিংস। যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন, এটা অনেকে শুনে হাসবেন অথবা লজ্জা পাবেন। সো যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য আসবেন, অফকোর্স আপনারা আপনাদের পার্টনারকে সাথে নিয়ে আসবেন। যদি বিয়ে শাদী না করেন, বাবা মাকে বলবেন যে হাবিব ভাই, মনিরুজ্জামান ভাই তারা বলছে বিয়ে করে তারপরে ইউকেতে যেতে। There are a lot of benefits, probably in another episode we're gonna give you details, but এইটা হলো বোনাস। যে যদি অনেকেই মনে করে যে বউটু নিয়ে গেলে একটা ঝামেলা, আসলে ঝামেলা না, এখানে অনেকটা সাপোর্টিং, বিশাল একটা সাপোর্ট হিসেবে কাজ করে। আমরা কোনো এক সময় আমরা অনুষ্ঠানে আরবার আলোচনা করব। জি ভাই, আপনি আর কোশ্চেনটা যেটা রেখে যেতে চাই সেটা হলো, আমাদের প্রোগ্রাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং কি ধরনের টপিক নিয়ে আপনারা শুনতে চান, কোন ধরনের ডিসকাশন আপনারা নিয়ে আসতে চান, সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা সেটা খুবই সেটা আমরা কি বলে আন্তরিকতার সাথে কনসিডার করবো, এবং আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
জি, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ভাইয়ের সাথে আরো কিছু আমি জাস্ট কুইকলি ১০ সেকেন্ডের ভিতরে আরেকটি জিনিস এড করতে চাই। আমাদের অনুষ্ঠানে যদি কোন রকমের ক্রিটিসিজম থাকে, যদি কোন রকমের আপনারা মনে করেন যে এটি আমাদেরকে এভাবে করলে ভালো হতো, সেই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা সবসময়ই অ্যাকসেপ্ট করি এবং আমরা খুব আনন্দিত হই যে আপনারা সেটি আমাদেরকে জানাতে পারেন যদি আপনাদের কোন রকমের কোন পরামর্শ থাকে। আপনাদের এতক্ষণ যারা দেখলেন এবং সামনে যারা দেখবেন, আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি এবং আগামী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আগামী অনুষ্ঠান আমরা নিয়ে আসবো আগামী সোমবারে ইউকে সময় রাত ১১টায়, সেন্ট্রাল ইউরোপ সময় রাত ১২টায় এবং বাংলাদেশ সময় সকাল ৪টায়। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আরে রফিক, কোথায় যাচ্ছ? দেশে টাকা পাঠানোর জন্য মানি ট্রান্সফার শপে যাচ্ছি। আরে দুনিয়া কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, আর তুমি দোকানে যাচ্ছ টাকা পাঠানোর জন্য? চলো আমার সাথে। দেখো রফিক, তুমি যে কোনো জায়গা থেকে দেশে টাকা পাঠাইতে পারবা টাপ সেন্ডের মাধ্যমে। তাদের টাকার রেটটাও খুব ভালো। টাপ সেন্ড, এটা আবার কি? এইটা একটা অ্যাপ। তুমি বিকাশে টাকা পাঠাইতে পারবা অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবা। তাদের ফি কত? অ্যাবসলিউটলি ফ্রি। আমার পার্সোনাল ডাটা কি সেভ থাকবে? তোমার পার্সোনাল ডেটা সেফলি স্টোরড এন্ড প্রটেক্টেড। কি বলছো? টাপ সেন্ড এখনই আমার মোবাইলে ডাউনলোড করছি। Sending money abroad to your family or friends has never been easier. All you have to do is tap send. Just download the app and use the promo code on the screen. Remember, tap send.